শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূতং ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে দশম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনঃ। দশম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কইতে কইতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে, কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকারী কথা। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাজিকর এসে কত কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু এসব বাজিকরই সত্য। মনি, জীবনটা যেন একটা লম্বা ঘুম, এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি, অতএব কেমন করে ঠিক দেখা হবে? ঠাকুর, আর এক রকম আছে, আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধ হয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভিতরে বিকার। ঠাকুর মধুর কণ্ঠে গান গাহিতেছে, বিকার ও তাহার ধন্বন্তরী। একই বিকার শঙ্করী কৃপা চরণতরী পেলে ধন্বন্তরী। বিকার বই কি, দেখো না, সংসারীরা কোঁদল করে, কি লয়ে যে কোঁদল করে তার ঠিক নাই। কোঁদল কেমন, তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। মনি, কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই, অথচ দুইজনে টানাটানি করছে, টাকা আছে বলে। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ, এইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর কালীঘরে যাইতেছেন। ঠাকুর, কেন? এই সংসার ধোঁকার টাটি। আবার মজার কুটিও বলেছে, দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতে পারে। মনি, নিরবচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর, হাঁ, তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মনিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখ করিয়া বসিয়াছেন।
পরনে কেবল লাল পেরে কাপড়খানি, তার খানিকটা পিঠে ও কাঁধে। পশ্চাৎদেশে নাট মন্দিরের একটি স্তম্ভ, কাছে মণি বসিয়া আছেন। মণি, তাই যদি হলো, তাহলে দেহ ধারণের কি দরকার? এ তো দেখছি কতগুলো কর্মভোগ করবার জন্য দেহ। কি করছে কে জানে, মাঝে আমরা মারা যাই। ঠাকুর, ছোলা বিষ্ঠা করে পড়লেও ছোলা গাছই হয়। মণি, তাহলেও অষ্টবন্ধন তো আছে। সচ্চিদানন্দ গুরু, গুরুর কৃপায় মুক্তি। ঠাকুর, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলেই বা, তার কৃপা হলে এক মুহূর্তেও অষ্টপাশ চলে যেতে পারে। কিরকম জানো, যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো লয়ে এলে এতক্ষণে অন্ধকার এক্ষণে অন্ধকার পালিয়ে পালিয়ে যায়, একটু একটু করে যায় না। ভেলকিবাজি করে দেখেছো? অনেক গেরো দেওয়া দড়ি একাধার একটা জায়গায় বাঁধে, আর একাধার নিজের হাতে ধরে ধরে দড়িটাকে দুই একবার নাড়া দেয়, নাড়াও দেওয়া, আর সব গেরো খুলেও যাওয়া। কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে নাই। গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? এখানে কিন্তু খুব আসতো। এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললুম, সাধুদের ওরকম করে নমস্কার করতে নেই। একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিলুম। সে কেশব সেনের সব কথা শুনলে। হরিশ বেশ বলে, এখান থেকে সব চেক পাস করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। ঠাকুরের হাস্য। মণি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাস করেন। ঠাকুর, বিচার করো না, তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো, শুনে রেখেছি, তারই এক অংশে ওই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি। সে হিসাব করে, এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টনটন করে। আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ। তার আমি কি বুঝবো? মণি, আজ্ঞা হাঁ, তাকে কি বুঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। আপনি যেমন বলেন, একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়েছিল, আর এক দানায় পেট ভরলো বলে মনে করে এইবারে সব পাহাড়টা বাসায় নিয়ে যাব। ঠাকুর, তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না। আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা না জানাবেন। আমার বিড়াল ছানার স্বভাব, বিড়াল ছা কেবল মিউ মিউ করে ডাকে। তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়। মার কত ঐশ্বর্য সে জানে না, জানতে চায়ও না। সে জানে আমার মা আছে। আমার ভাবনা কি, চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, তা বলে আমি মাকে বলে দেব, আমার মা আছে। আমারও সন্তান ভাব। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা, এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয় মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? একাদশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সম্মুখে চাতালের উপর উপবিষ্ট জগন্মাতাকে কালী প্রতিমা মধ্যে দর্শন করিতেছেন। কাছে মাস্টার প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। আজ 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র কৃষ্ণা দশমী, বৈকাল বেলা। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসাব করবার জো নাই। তার অনন্ত ঐশ্বর্য মানুষ মুখে কি বলবে? একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে এক দানা চিনি খেলে তার পেট ভরে গেল। তখন সে ভাবছে, এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিতরে নিয়ে যাব। তাকে কি বোঝা যায়? তাই আমার বিড়ালের ছানার ভাব। মা যেখানে রেখে দেয়,
আমি কিছু জানি না। ছোট ছেলে মার কত ঐশ্বর্য তা জানে না। শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের চাতালে বসিয়া স্তব করিতেছেন। ওমা, ওমা, ওঙ্কার রূপিণী মা, এরা কত কি বলে মা, কিছু বুঝিতে পারি না, কিছু জানি না মা। শরণাগত শরণাগত, কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শ্রদ্ধা ভক্তি হয় মা, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা। শরণাগত শরণাগত। ঠাকুর বাড়ির আরতি হইয়া গেল। শ্রীরামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন। মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন, ঠাকুরকে দর্শন বোধি আর তিনি সেখানে যান না। শ্রীরামকৃষ্ণ সর্বদা জগন্মাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন, আর তাহার সর্বধর্ম সমন্বয়ে কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপা লাভ করিতেছেন। ঠাকুর তাহাকে ও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন, ঈশ্বর নিরাকার আবার সাকার, ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটি জানবে যে তার সবই সম্ভব, সাকার নিরাকার আরো কত কি তিনি হতে পারেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তুমি একটা তো ধরেছ নিরাকার। মহেন্দ্র, আজ্ঞে হাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। শ্রীরামকৃষ্ণ, বেশ, আর যেন যে তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যপ্ত হয়ে রয়েছেন। মহেন্দ্র, আমি ভাবি তিনি চেতনেরও চেতয়িতা। শ্রীরামকৃষ্ণ, এখন ওইভাবেই থাকো, টেনে টুনে ভাব বদলে দরকার নাই। ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তাঁরই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ। আচ্ছা, তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে? মহেন্দ্র, না, তবে নিশ্চিন্ত হবার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। শ্রীরামকৃষ্ণ, তা হবে বই কি। মহেন্দ্র, লোভ না। শ্রীরামকৃষ্ণ, হাঁ, তা বটে। তাহলে তোমার ছেলেদেরকে দেখবে। তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে? মহেন্দ্র, শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, কর্তব্য মার্তণ্ড। শ্রীরামকৃষ্ণ, এখন ওইভাবে থাকো, তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা। সকলেই কিয়ৎকাল চুপ করিয়া রহিলেন। মহেন্দ্র, কত জ্ঞানের পর সংসার, সে সজ্ঞানে মৃত্যু ওলাউঠা। শ্রীরামকৃষ্ণ, রাম রাম। মৃত্যুর সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণা বোধ হয়, যেমন কলেরাতে হয়। এই কথা বুঝি মহেন্দ্র বলছেন? অবিদ্যার সংসার দাবানল তুল্য, তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন? মহেন্দ্র, অন্য লোকে তবু বিকারের রোগী অজ্ঞান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না। শ্রীরামকৃষ্ণ, দেখো না, টাকা থাকলেই বা কি হবে? জয়গোপাল সেন, অত টাকা আছে কিন্তু দুঃখ করে, ছেলেরা তেমন মানে না। মহেন্দ্র, সংসারে কি শুধু দারিদ্রই দুঃখ? এদিকে 6 রিপু, তারপর রোগ শোক। শ্রীরামকৃষ্ণ, আবার মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা। আচ্ছা, আমার কি ভাব? মহেন্দ্র, ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, ঈশ্বরের সঙ্গে সদা যোগ। শ্রীরামকৃষ্ণ, তুমি আমায় স্বপ্নে দেখো? মহেন্দ্র, হাঁ, অনেকবার। শ্রীরামকৃষ্ণ, কিরূপ? কিছু উপদেশ দিতে দেখো? মহেন্দ্র চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ। মহেন্দ্র অতঃপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহা সমস্ত বর্ণনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রর প্রতি, এ খুব ভালো,
তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী ম কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন সমবেত প্রার্থনা নিবেদন করি শ্রী প্রভুর শ্রী চরণ কমলে। ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দ রাখেন। তার কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর দ্বারায় বর্ষিত হোক। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করেন, এই সমবেত প্রার্থনা পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। এই প্রতিনিয়ত শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মায়ের গৃহ মন্দির চ্যানেল সাবস্ক্রাইব করে গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আসুন মনটিকে যেন আমরা সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল সন্তান বৃন্দদের জানাই শুভরাত্রি। সবাই আপনারা খুব খুব ভালো থাকবেন, সদা সর্বদা ঠাকুরকে নিয়েই থাকতে পারি যেন। ঠাকুর যেন আমাদের সেই কৃপা করেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।